প্রত্যেকটা ধর্মের উদ্দেশ্যই যদি হয় মানব জীবনে শান্তি, তবে এই দুনিয়াতে কেন এত অশান্তি? প্রত্যেকটা ধর্মের উদ্দেশ্যই যদি হয় মানুষের নিরাপত্তা, তাহলে পৃথিবীর বুকে কেন মানুষ আজকে অনিরাপত্তায় ভুগছে? প্রত্যেকটা ধর্মের উদ্দেশ্য যদি হয় মানুষের মানবাধিকার রক্ষা করা, তবে মানুষের এই মানবাধিকার কেন রক্ষিত হচ্ছে না? প্রত্যেকটা ধর্মের উদ্দেশ্য যদি হয় পৃথিবীর বুকে সবাই মানুষ হিসাবে, সৃষ্টিগত অধিকার হিসাবে সমান অধিকারে বসবাস করবে, তাহলে কেন পৃথিবীর বুকে মানুষ আজকে এত বৈষম্যের মধ্যে বসবাস করছে? কেন পৃথিবীর বুকে এই পৃথিবীটাকে ভাগ করে কাঁটাতারের বেড়া নির্মাণ করে কেন এই মানব জাতিকে বিভক্ত করা হয়েছে? কেন এই পৃথিবীটাকে ভাগ করে বৈষম্য সৃষ্টি করা হয়েছে? এই পৃথিবীর বুকে দেখবেন এক রাষ্ট্র লক্ষ লক্ষ মাইল রাষ্ট্র, দেখবেন আর একটি রাষ্ট্র আবার শুধু কয়েক হাজার মাইল। এইভাবে এই দুনিয়াটাকে ভাগ করে যে বৈষম্য সৃষ্টি করা হয়েছে, এটা কি পৃথিবীর কোন সংবিধানের মধ্যে পড়ে? এবং পৃথিবীতে যত ধর্ম আছে এই কোন ধর্মের মধ্যে এই সিস্টেমগুলো পড়ে যে পৃথিবীটাকে ভাগ করে এক জায়গা ছোট আর এক জায়গা বড়, এক জায়গাতে জমি অনেক বেশি আর এক জায়গাতে জমি কম, এক জায়গাতে জনসংখ্যা বেশি কিন্তু থাকার জায়গা নাই, আর এক জায়গাতে প্রচুর জমি কিন্তু সেখানে জনসংখ্যা খুবই কম, তারা সেখানে স্বর্গরাজ্যের মতো বসবাস করছে। যেখানে জায়গা কম অথচ জনগণ বেশি, সেখানে অবর্ণনীয় দুঃখ কষ্টে মানুষ জীবনযাপন করছে। এটা এই পৃথিবীর ইতিহাসে, এটা যত ধর্ম আছে কোন ধর্মের মধ্যে এটা উল্লেখ করা আছে যে এইভাবে পৃথিবীর এই জনগণকে নিষ্পেষিত করতে হবে, তাদের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করতে হবে? সবাইকে আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।